আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। অলরেডি তোমরা জেনে গিয়েছো যে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই ইউএসএতে গিয়েছে ওনাদের ছেলের কাছে। তো অলরেডি ২ মাস হয়ে যাচ্ছে। তো আজকে আমি যে বাজারগুলো তোমাদের দেখাচ্ছি, এই বাজারগুলি হচ্ছে বাবা-মা আসছে যাতে করে আসার পর অনেক টায়ার্ড থাকবে। ১০ থেকে ১৫ দিন বা ২০ দিন কোনো বাজার করা না লাগে, সেক্ষেত্রে আমি চিন্তা করে নিয়েছি যে বাজার-টাজার করে একদম রেডি হয়ে থাকি যাতে করে বাজারের চিন্তা না থাকে। ওইটা চিন্তা করেই আমি এই কাজটি করে নিয়েছি। আর আজকে এই বাজারগুলো আমি অর্ডার করেছিলাম চাল ডাল থেকে। তো চাল ডাল আমি প্রায় বাজার অর্ডার করে থাকি, এতে করে আমার খুব সুবিধা হয়। সুবিধাগুলো একটু বলে নেই। সেটি হচ্ছে যে ওখানে আমি যখন যেটা চাচ্ছি সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি। ইভেন পরিমাণটাও পেয়ে যাচ্ছি। তার উপর বড় কথা হচ্ছে আমি যদি কোনো প্রোডাক্ট নষ্ট পেয়ে যাই বা আমি কোনো প্রোডাক্ট পচা পেয়ে থাকি, সেটা কিন্তু আমাকে ওনারা রিটার্ন করে দেয়, ভালো কিছু দেওয়ার চেষ্টা করে থাকে। ওনারা এটা বলেই নেয়। তো একদিন যেটি হয়েছিল, করল্লা ভেতরে পচা গিয়েছিল, তো এটা বলাতে এবং ছবি তুলে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। পরের দিন ওনারা আমাকে নতুন করে করলা দিয়ে গিয়েছিল। আরেকদিন যেটি হয়েছিল, আমি ১ কেজি মিল্ক ভিটা নিয়েছিলাম, লিকুইড মিল্ক। তো সেটি গরম করতে গিয়ে দেখা গিয়েছে কি কেটে গিয়েছে, ছানা হয়ে গিয়েছে। তো এটিও ওনাদেরকে বলেছি, ওনারা আমাকে পরের দিন নতুন করে আবার মিল্ক ভিটা ১ কেজি দিয়ে গিয়েছিল। তো এই জিনিসগুলো আমার কাছে সত্যিই ভালো লাগে। ইভেন আমি যদি কোনো ভেজিটেবলস পচা পাই বা আমার পছন্দ হয়নি, সেটা যদি আমি ওনাদেরকে কল করে অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখি, ওনারা আমাকে চেঞ্জ করে দেয়। এই চেঞ্জেবল জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি খুব মজা পাই চাল ডাল থেকে কোনো জিনিস কিনতে গেলে। আর যেহেতু আজকে ৫,০০০-এর আপ বাজার করেছি, তাই আমি কিন্তু এরপর থেকে বাজার করলে হোম ডেলিভারি ফ্রি পাবো। এটা মনে হয় ১ মাসের জন্য ৪ বার ফ্রি পাবো আর কি। তো যাই হোক, এখানে যে বাজারগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপের বাজার। ফার্স্ট স্টেপের বাজার কিন্তু আমি দেখাইতে পারিনি, কারণ তখন মনে হয়নি ভিডিওটি করব। তো আজকে হচ্ছে সেকেন্ড স্টেপের বাজার। আর থার্ড স্টেপের বাজারগুলো আদনান নিয়ে এসেছিল, সেটিও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আমি যেটি করেছি, এগুলো অর্ডার করার পর পেয়েছি, উনি আবার সব চেক করে দেখলো আছে কিনা। এই যে দেখো, আমি বাবুল্যান্ডের একটা টিকিট পেয়েছি ফ্রি। তো যাই হোক, আমি এখন যে বাজারগুলো পেয়েছি সবগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিব। এখানে অনেকগুলো বাদাম বোট কিনে নিয়েছিলাম। সরি, বাদামটা আদনান কালকের বাজারে এনেছিল। আজকে বাজারে শুধু বোট আর হচ্ছে গিয়ে এই যে ডাল আছে। তো এই ডাল, বোট, বাদাম, চাল দিয়ে কি করব সেটি নিয়ে ভিডিও রেডি করব, সেটি হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা ওয়েট করে থাকবে। যাই হোক, যা যা বাজার লাগবে সব কিছু আমি টুকটাক করে নিয়েছি। আর আসলে দেখা গিয়েছে কি যে দেশের পরিস্থিতিটা এতটা খারাপ ছিল, কারফিউ ছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে এখনই করে ফেলি, তা না হলে যদি সব কিছু আরও বন্ধ হয়ে যায় বা আরও খারাপ অবস্থাতে যায়, সেক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি করে বাজার করে নিয়েছিলাম। মা আসার ৩-৪ দিন আগে আমি বাজারগুলো করে নিয়েছিলাম। আর আজকে আমি ভয়েস দিচ্ছি, তখন হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছে, কারফিউ নেই, হরতাল নেই। আমি আমার স্বাধীনতা অর্জন করতে পেরেছি এরকম মনে হয়েছে, বা আমি যখন তখন যেখানে সেখানে যেতে পারবো, এটা মনে করে আমার খুব ভালো লাগছে। ভয়েস দিচ্ছি যখন তখন আমাদের দেশ স্বাধীন হয়েছে। যাই হোক, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। যেহেতু মা আসছে, তো আমি যেটি করলাম, ঘরে যা যা আছে সবকিছু নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করে নিয়েছি। যে জারগুলি আছে, জারগুলি একদম ধুয়ে নিয়েছি, সুমিকে দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর ডিম নেওয়া হয়েছে, ডিমগুলো আমি সেট করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ডিম, ৩ ডজন ডিম নিয়েছি, পরে কিন্তু আরও ৩ ডজন ডিম নেওয়া হয়েছিল। তো ৩ ডজন আজকে আমি রেডি করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সুমি অনেকগুলো জার ক্লিন করছিল। আর এখন মনে হচ্ছিল যে অনেকগুলো পেঁয়াজ হয়েছে, পেঁয়াজগুলো যেগুলো মনে হচ্ছিল পচে যাবে সেগুলো একটু আলাদা করে নিই, এগুলো আগে খাওয়া হবে। তো এই পেঁয়াজগুলো যেটি করব, ছিলে নিয়ে বক্স আপ করে ফ্রিজে রেখে দিব। আর এই সেকেন্ড এবং থার্ড যে জারে পেঁয়াজগুলি আছে, এগুলো
ওভাবেই রাখবো। আর এখন যেটি দেখছো নেটের মধ্যে আজকে যেটি পেয়েছি এটি এখন খুলবো না, সেকেন্ড স্টেপের পেঁয়াজ শেষ হওয়ার পর এটা খুলে নিব, মানে কালকে বা পরশুদিন আমি এটা খুলে নিব। তো এর মধ্যে আমি চেয়েছিলাম একবার রোদে দিব, বাট আজকে বৃষ্টি ছিল, রোদ ওরকম ওঠেনি, যার কারণে রোদে দেওয়া হয়নি। তো আলু আমি অনেকগুলো নিয়েছিলাম, চাল ডাল থেকে 4 কেজি নিয়েছে, আগের মনে হয় 2 কেজির মতো ছিল, এবং আদনানও কালকে যে বাজার করেছি সেখানে আরও 3 কেজির মতো নিয়েছিল। তো আজকের ভিডিওটি লং হবে বলে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাইনি, আজকে আমি পরপর 3 দিনের ভিডিও একটা রেডি করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ জারগুলি ক্লিন করা হয়েছে, এবার একদম শুকিয়ে নিয়েছে, যেহেতু এখানে বিস্কিট নেওয়া হবে। আদনানকে আমি বলেছিলাম যে অনেকগুলো বিস্কিট বা হাবিজাবি স্ন্যাক্স টাইপের খাবার নিয়ে আসার জন্য, তো সেটিও নিয়ে এসেছিল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা একদম ক্লিন করাচ্ছে, এখানে আচারের বয়াম আছে কিছু, এগুলো একদম উপরের ভেজা নেপকিন দিয়ে মুছে মুছে চেপে চেপে মুছে নিয়ে একদম ক্লিন করছি। আর এখানে এই যে এই পাশের টেবিল থেকে শুরু করে আলমিরা সবকিছু কিন্তু ভালোভাবে ক্লিন করে ঝেড়ে নেওয়া হয়েছে। পুরো ঘর তো ঝাড়া হয়েছিল, ফ্যানগুলো মোছা হয়েছে। তো আসলে আমি সবকিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল ভিডিওটা অনেক বড় হবে, আর সেই মুহূর্তে আমিও বিজি ছিলাম, যার কারণে আর ভিডিও করা হয়নি। তারপর তোমাদের কিছুটা আইডিয়া দিয়ে নিয়েছি। যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ নাগামরিচ, এটা শর্মিয়া আপু আমাকে দিয়েছিল। তো আজকে আমি অর্ধেক খেয়ে রেখেছিলাম, বাকি অর্ধেকটুকু দিয়ে আমাদের রাতের ডিনার হচ্ছে ফ্রাইড রাইস, মানে ভাত ভাজি, সাথে নাগামরিচ আর আলুর ভর্তা ছিল লাল লাল করে। তো এগুলো খাওয়ার পর তো ঘুমিয়ে গিয়েছে, আদনান বাইরে থেকে খেয়ে এসেছে। আর এখন আমি যেটি করছি, আজ সকাল হয়েছে, সকাল হওয়ার পর তোমাদের একটু দেখাচ্ছে, এগুলো ক্লিন করে সুমি বিছিয়ে দিয়েছে, আর এগুলো সবগুলো ওয়াশ করা হয়েছিল। আর আমি যেটি করেছিলাম, যখন আমি ক্লিন করি তখন তোমাদের দেখাইনি, ক্লিন করার পরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। এই মিররটা আমি একেবারে ওয়াশরুমে গিয়ে ধুয়ে সাবান দিয়ে রোদে দিয়ে আবার বিছিয়ে মার এই যে কসমেটিক্স জারগুলি প্লাস হিজাব পিন রাখার বক্সগুলি, তেল থেকে শুরু করে সব কিছু আমি ভালো করে ক্লিন করে এভাবে রেখে দিয়েছি। আর এটা আরেকটি ড্রেসিং টেবিল, এটার উপরে এই মিররটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, খোলা যায় মানে এই মিররটা, এটাও ভালো করে ওয়াশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে। আর হচ্ছে এই যে ম্যাটটাও কিন্তু ভালো করে ক্লিন করে রোদে শুকানো হয়েছিল, যদিও এই কাজটা অনেক আগে করা হয়েছিল, বাট আজকে বিছিয়ে দেওয়া হচ্ছে, মানে যেহেতু 2 দিন পর মা আসবে। এখন যেটি তোমাদের একটু দেখাই, এখানে মার বিছানার মাথার কাছে এই টেবিলটা আছে। তো ড্রয়ার থেকে শুরু করে বই, কোরআন শরীফ সবকিছু আমি ভালো করে ক্লিন করে রোদে দিয়েছিলাম। বইগুলো যেহেতু পড়া হয়নি, তো আমার কাছে মনে হয়েছিল একটু রোদে দিই। তাছাড়া আম্মু আমাকে ফোন দিয়ে বলেছিল এগুলো একটু রোদে দিলে ভালো হবে, তো আমি কিন্তু রোদে দিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। তারপর তোমাদের দেখাচ্ছি রোদে দেওয়ার পর। তারপর আমি চলে আসলাম এই যে ব্যালকনিতে, মার ব্যালকনিটাও পুরোপুরি ক্লিন করা হয়েছে। আর এই যে মার বিছানার চাদর থেকে শুরু করে যা যা ছিল সবগুলো আজকে ওয়াশ করা হয়েছে। তো এগুলো ছাদে দেইনি এই কারণে যে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, এরকম একটা ব্যাপার, যার কারণে ছাদে দেওয়া হয়নি। আর এই যে টেবিল ম্যাটগুলি না ও এভাবে রোদে দিয়েছে না, এতে করে কি হয় বাঁকা হয়ে যায়। এর আগেও আরেক সেট টেবিল ম্যাট এরকম রোদে দিয়েছিলাম, বাঁকা হয়ে গিয়েছিল, সেটিকে জাজিমের নিচে রেখে সোজা করতে হয়েছে। তো আমার কাছে সেটিও মনে হয়েছিল, আমি আবার এখান থেকে খুলে নিয়ে সোজা করে এই যে বালতির উপরেই এভাবে করে রোদে দিয়েছি, যেহেতু শুকিয়ে যাবে, যেখানে রোদ আছে, তো ওভাবে করে আমি এটা রেডি করে নিয়েছিলাম। তারপর এভাবে করে আমি সব ঘর ক্লিন করে নিয়েছি, যাতে করে একদম নিট অ্যান্ড ক্লিন লাগে। তো বাবা মা যেহেতু ইউএসএ ছিল, ওখানে তো নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, তো এসেও যাতে আমাদের এই বাসাটাও নিট অ্যান্ড ক্লিন মনে করে, ওভাবে করেই চিন্তা করে নিয়েছিলাম। তো এখন যেটি করছি, আমি টেবিলে নিয়ে এসেছি সব জার, ধোয়া হয়ে গিয়েছে এবং শুকানো হয়েছে। আমি যত রকমের বিস্কিট বা হাবিজাবি কিনেছিলাম স্ন্যাক্স টাইপের, ওগুলো আমি বক্স আপ করে নিব। আর এই সাইডে যেই আলমারি তারপরে ডিভান ছিল সেগুলো ক্লিন করা হয়েছে, এগুলো ক্লিন করা হয়েছিল, আগের দিন দেখিয়ে নিয়েছিলাম। এখন সেটাকে এরকম করে ম্যাট বিছিয়ে দেওয়া হয়েছে, যেটা মা সবসময় করে, তাই করেছি। তো যাই হোক, এখানে একটা ফ্যান ছিল, ফ্যানটাকে সুমি একেবারে খুলে ভেতর থেকে ক্লিন করেছে। আর নিচের অংশটা খুব বাজে অবস্থায় ছিল, ওইটাকেও ক্লিন করা হয়েছে। আর ট্রেটা কিন্তু এখান থেকে সরানো হবে। তো আপাতত রাখা হয়েছে, যে ঘর মোছার পর ওগুলো রাখা হবে। সব কাজ শেষ করে এশার নামাজ পড়ে নেমে গিয়েছি বিস্কিট খোলার ক্ষেত্রে। বিস্কিট খুলে আমি সবগুলো জারে নিব। আর আজকে আমি বিস্কিটগুলো 3টা করে জার করব, বাবা মার রুমে একটা, আমাদের রুমে একটা। আর যেহেতু রাসেল ভাইয়া মানে বাবা এবং মাকে বড় ভাইয়া নিয়ে আসতেছে, তো বড় ভাই যেহেতু
5 দিনের জন্য আসবে। তো ওরকম খাবার কিছু ভাইয়ার রুমে টেবিলে সাজিয়ে রাখবো চিন্তা করি আমি 3টা বক্স করে নিব, মানে 3টা জার করে খাবারগুলো রেডি করছি। তো এখানে কিন্তু চিড়া আনা হয়েছে, যেহেতু চিড়া, আম, দুধের সময় এখন। তো বাবা, মা, ভাইয়া আম খাবে, যদি চিড়া পছন্দ করে চিড়া দিয়ে খাবে, ওই জন্য চিড়া এনে রেখেছিলাম। আর চিড়া দিয়েও আরেকটি কাজ করব, সেটি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই কাজগুলো করছি, সুমি তো সারাদিন টায়ার্ড ছিল, এই কাজগুলি করেছে ও, দেখতে পাচ্ছ। ও আসলে এখানে ঘুমায় না, বাট আজকে এতটা টায়ার্ড ছিল যে ডিভানের উপরেই ঘুমিয়ে পড়লো। ওকে আর কিছু বলা হয় না, যেহেতু ঘুমিয়ে গিয়েছে। যাই হোক, এবার আমি বিস্কিটগুলো জারে জারে নিচ্ছি। তো এখানে যেটি হয়েছে, অনেকগুলো চিপস ছিল যেটা তেলে ভেজে খাওয়া যায়। বিকেলের স্ন্যাক্স হিসেবে চিপসগুলোও কিন্তু ভালো লাগবে ওই চিন্তা করে আমি এই চিপসগুলি কিনেছি। তো দেখতে পাচ্ছ বাদাম, বোট, এখানে কর্ন আছে। আর এই চিপসগুলো ছোট বড় সব রকমের আইটেমস আছে। আমার কাছে খুব ভালো লাগে জারের মধ্যে এরকম কালারফুল চিপস থাকবে, এরকম বাদাম, বোট থাকবে। তো সেজন্য আমি আমার মতো করে এটা কিনে নিয়েছি। আসলে একেকজনের খাবার স্টাইল তো একেক রকম, বা একেকজনের পছন্দ তো একেক রকম, তাই না? যাই হোক, এবার আমি এই যে ফার্স্টে এই বিস্কিটটা খুলেছি, এই বিস্কিটটার উপরে খুব সুন্দর ডিজাইন, আমার ভালো লেগেছে। তো এটা হচ্ছে তোমার সল্টেড টাইপের একটা বিস্কিট। তারপর ওটা বক্স আপ করছি, তারপরে অরেঞ্জ এই বিস্কিটটাও বক্স আপ করব। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় ভাইয়ের জন্য করেছি ছোট ছোট বক্স, যেহেতু উনি একা, ভাবি আসেনি, মানে ভাবি আসবে না। তো ভাইয়া যেহেতু একা, তাই ভাইয়াকে আমি ছোট জারি দিয়েছি। তো যে যেরকম পছন্দভাবে দিয়েছি। আর বাবার খুব পছন্দ এরকম অরেঞ্জ বিস্কিট, এটা বাবাকে সম্পূর্ণ বাবার জন্য রেখে দেবে বাবার রুমে, মানে বাবা মা দুজনেই খাবে। তো ওভাবেও চিন্তা করে বাবার জন্য এটা রেখে দিয়েছি, এটা আমরা কেউ নিইনি, কারণ এটা এক প্যাকেটে ছিল। আর এই যে দেখতে পাচ্ছ মুড়ি টোস্ট, মুড়ি টোস্টটা আমার খুবই পছন্দ। তো দেখা গিয়েছে যে মুড়ি টোস্টও আমি 3টা জারে নিয়ে নিয়েছিলাম। আসলে 3টা করতে গেলে কি অনেকগুলো জার লাগে। তারপর আমি চেষ্টা করেছি নিজের সাধ্যমতো মানে গুছিয়ে নেওয়ার। যাই হোক, এবার আমি সবগুলো বিস্কিট ঢেলে নিচ্ছি। আর আমার কাছে খুব ভালো লাগে যে স্ন্যাক্স টাইপের খাবারগুলো রেডি থাকলে, মানে বিছানার কাছে বা মাথার কাছে থাকলে, যখন তখন একটু হাংরি মনে হলে বা একটু ভালো লাগছে না মনে হলে একটু খেয়ে নেওয়ার। তো সেই জন্য আমি এই কাজটা সবসময় করে থাকি। আর আদনানের বেডের পাশে সবসময় খাবার দাবার থাকেই, তো ওর জন্য ওভাবে করেও রেডি করে নিচ্ছিলাম। এভাবে করে আজকের ব্লগটা আমি সাজিয়েছি, সারাদিনের ঘটনা, মানে প্রায় 3 দিনে আমি কী কী করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি দেখছি তোমাদের কাছেও ভালো লাগে, আমার অনেক সাপোর্ট পেয়ে যাচ্ছি তোমাদের কাছ থেকে, যার কারণে আমার খুব ইন্সপায়ার হয় একটা ভিডিও রেডি করার। আশা করছি তোমরা সবসময় এভাবেই সাপোর্ট করে যাবে, এভাবে ভালোবাসবে। যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে কিন্তু একটা লাইক করে নিতে পারো, আর পাশে থেকে সাপোর্ট করে যেতে পারো। একটি সাবস্ক্রাইব তো করেই নেওয়া যায়, তাই না? যাই হোক, এখন যেটি করছি দেখতে পাচ্ছ, আদনানকে বলেছিলাম মজা নিয়ে আসার জন্য। তো আদনান আমার জন্য এই যে ম্যাঙ্গো বার নিয়ে এসেছে। এই ম্যাঙ্গো বারটা অনেক ছোট অবস্থাতে খেয়েছিলাম, আজকে অনেক বড় হয়েছে, বাট অনেকদিন পর এই ম্যাঙ্গো বার এতগুলো একসাথে দেখার পর খুব এক্সাইটেড ছিলাম। সবাইকে যদিও দিয়েছিলাম, সবাইকে শেয়ার করেই খেয়েছিলাম, তাই এখন কমে গিয়েছে। তারপর আমি বক্স আপ করে নিয়েছি, মার রুমে, ভাইয়ার রুমে, আমাদের রুমেও রেখেছিলাম, ইভেন সুমিকেও দিয়েছিলাম। সবুজ রঙের এই বোটটা, এটা আমি সেই ঘাটে গিয়েছিলাম, ওখান থেকে কিনে এনেছি। আর এই স্ন্যাক্সটা একসাথে করে রেখে দিয়েছি। এই জিনিসটা কিন্তু পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে মজা লাগে। তো বেশি অংশটুকু আদনানের রুমে রেখেছি, কারণ আদনান খুব পছন্দ করে এটা। আর এটা আমি একটা শপ থেকে কিনেছিলাম, মানে এটা হচ্ছে চিপস, পেস্তা চিপস টাইপের, তো একটু ডিজাইনেবল। তো এটা আমি এতদিন প্যাকেটেই ছিল, আজকে মনে হয়েছিল যেহেতু সব কিছু গুছিয়ে নিচ্ছি, জারও খালি হয়েছে, জারের মধ্যে রেখে দিই। ওই চিন্তা করি আমি জারে রেখে দিয়ে রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে রেখেছি। সব রকমের ডাল, তারপরে চিপস টাইপের সব আইটেমসগুলো সুন্দর করে সাজিয়ে নিলে মনে হয় রান্নাঘরে গেলে যে এগুলো চোখে পড়লে যে আজকে এটা খেতে পারি, ওটা খেতে পারি, এরকম মনে হয় আর কি আমার কাছে। যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করেছি এভাবে সাজিয়ে নেওয়ার। তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। আর আমি তো খুবই এক্সাইটেড, যেহেতু অনেকদিন পর বাবা মা আসছে, তো সবার সাথে দেখা হবে। স্পেশালি রাসেল ভাইয়া আসছে, তো ওভাবে করে চিন্তা করে আমি খুব এক্সাইটেড ছিলাম, যার কারণে আদনান আমাকে বলছিল যে আমাদের বাসায় কেউ আসবে, মানে আফ্রিকান কেউ আসবে। এবার আমি এটাও বলে নিয়েছিলাম যে আজকে আমি কাজ শেষ করে পার্লারে যাব। তো ও মনে করছিল যে তুমি এত সাজুগুজু, এত এক্সাইটেড কেন? তো আসলে আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগা কাজ করছিল, যার কারণে আমি খুব এক্সাইটেড ছিলাম। বাট দুঃখের বিষয় হচ্ছে যে আমি পার্লারে যেতে পারিনি, ফেসিয়াল করতে পারিনি।
কারণ হচ্ছে দেশের অবস্থা ভালো ছিল না, যার কারণে আমি কিছুই করতে পারিনি। মানে আমার নিজেকে গুছাতে পারিনি, কিন্তু ঘরে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। যাই হোক, যেটি হয়ে থাকে যে বাসায় যদি মুরব্বিরা না থাকে দেখা যায় রান্নাবান্না ওরকম হয় না। তো আজকে আমরা অনেকগুলো বিরিয়ানি পেয়েছি। আদনানের ফ্রেন্ডের ভাই বিরিয়ানি নিয়ে এসেছিল। তো ও নিজের হাতে রান্না করেছে। ২ টা বক্স নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে। দম বিরিয়ানি করেছে, বাট এতটা টেস্টি হয়েছে। আমরা আসলে খুবই প্লিজড ছিলাম যে একজন ছেলে হয়ে এত মজার মজার খাবার কিভাবে রান্না করতে পারে। তো রাতে আদনান এসেছে। আদনান নাকি বাইরে থেকে ভারী কিছু খেয়েছে, তো কিছু খাবে না। ওকে আম দুধ মাখিয়ে দেওয়ার জন্য বলেছে। তো আমি এখানে ২ টা আম নিয়েছি আর অনেকগুলো গরু দুধ নিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। আর এইটি হচ্ছে আদনানের খুবই ফেভারিট। এরকম দিনে আম এবং পাউডার মিল্ক ভালো করে মাখিয়ে ও খেতে খুব পছন্দ করে। তারপর আমার থেকে এই যে চায়ের আড্ডা থেকে বাদাম চা নিয়ে এসেছিল, ওইটা আমরা ঘুমানোর আগে খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি আর বিদায় নিয়ে নিচ্ছি এখানেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।